তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালোই আছেন। আমি অলকেন্দু চক্রবর্তী, আপনারা দেখছেন নিউজ ভারত জব। আজকে আপনাদের সামনে আবারও একটি ব্যাংকের চাকরি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যদিও বা জানুয়ারি মাসে খুব একটু কম ব্যাংকের চাকরি আসবে আমাদের এই চ্যানেলে। জানি যে আমি বলেছিলাম যে 90 দিনের জন্য একটু প্রবলেম চলছে, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমরা আপাতত এটা আবেদন করতে পারো। বলে রাখি যে এই চাকরিটায় ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে, ফ্রেশারদের জন্য আলাদা ক্রাইটেরিয়া, এক্সপিরিয়েন্সদের জন্য আলাদা ক্রাইটেরিয়া। তো ভিডিও শুরুতেই অনেকে বারবার করে কমেন্ট করে বলো যে দাদা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সরা কবে কোথায় কীভাবে চাকরি পাবে সেটা একটু বলে দেবে, এবং ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবে কিনা সেটা বলে দেবে। তো আমি ভিডিওর প্রথমে বলে দিলাম ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স আপনারা দুজনেই আবেদন করতে পারবেন। এখানে লোকেশন প্রচুর আছে, আর ভিডিওর প্রথমেই বলতে চাই প্রতিটা লোকেশনের সাথে প্রতিদিন আমরা পরিচিত হই না, তাই লোকেশন বলতে গিয়ে যদি একটু আটকায় আপনারা একবার ডেসক্রিপশনটা ফলো করবেন। ডেসক্রিপশনের মধ্যে ফুল ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। যারা যারা আবেদন করতে চান একটু বয়স সীমাটাও ভালো করে দেখতে হবে এবং আপনাদের কোয়ালিফিকেশনটাও ভালো করে দেখতে হবে। বলে রাখি যে সকালে এই ভিডিওটা আসতে, মানে ব্যাংকের ভিডিওটা আসতে একটু লেট হয়েছে, বাট রাত্রিবেলা ঠিক 8টা নাগাদ আরও একটি সরকারি চাকরির আপডেট আছে, সরকারি না গভর্নমেন্ট পজিশন, সেটা আপনারা রাত্রিবেলায় দেখতে পাবেন। ঠিক আছে, ওটাতেও আপনারা আবেদন করতে পারেন। আর এটাই আপনারা কিন্তু ডিরেক্ট ফোন করুন স্যারকে, ডিরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন স্যারকে। যদি বিজি পান আপনারা ফোনই করবেন বেশিরভাগটা, তাহলে কিন্তু সুবিধা হবে। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক, দেখে নেওয়া যাক কবে কোথায় কোন লোকেশনে ইন্টারভিউ আছে। তো ভিডিওর প্রথমেই, মানে ভিডিওটা শুরু করার আগে বলতে চাইছি যে বন্ধুরা রাত্রিবেলা 12টা নাগাদ এই ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ উপরে টাইম দেওয়া আছে। তো প্লিজ একটা লাইক এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিয়েছি এবং বেকারদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তাদেরও ধরো তোমার দরকার নেই কিন্তু তাদের জন্য দরকার, মানে তাদের দরকার হতেই পারে, সেই জন্য। তো বলে রাখি এখানে আসানসোলের ইন্টারভিউ আছে 9th জানুয়ারি। তারপরে আছে দুর্গাপুরের ইন্টারভিউ 10th জানুয়ারি। তারপরে আছে আসানসোলের 11th জানুয়ারি। তারপরে আন্দুলের আছে 8ই জানুয়ারি। ঠিক আছে, সবকটা পরপর বলে দিলাম। এবং ভিডিওর প্রথমে বলে দিতে চাই চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু লাগবে না। যারা ফেসবুকে দেখছো আমার, তাদেরকে বলে রাখবো ফেসবুক পেজটা অবশ্যই আমাদের ফলো করে নিতে, এবং আমাদের ফেসবুকে একটা গ্রুপও আছে যার নাম নিউজ ভারত। ঠিক আছে, যার নাম নিউজ ভারত জব, এবং আমাদের ফেসবুক পেজের নাম নিউজ ভারত, এবং আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক তিনটেতেই আমরা আছি, যার যেটাই সুবিধা। হ্যাঁ, ফেসবুকে 2-1টা চাকরি এক্সট্রা আসবে, ঠিক আছে, মানে ফেসবুকে আলাদা আলাদা ভিডিও আসবে। তো যারা যারা আবেদন করতে চান তারা তারা আবেদন করতে পারেন। তো ফেসবুক থেকেও আপনারা ফেসবুকটা ফলো করে নেবেন, ফেসবুকের নাম নিউজ ভারত, সার্চ করবে একবারে পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা লোকেশনগুলো বলবো। আমরা ইন্টারভিউ ডেটটা বলে দিলাম, এবার আমরা লোকেশনগুলো বলবো। প্রত্যেকটা লোকেশনের পাশে কিন্তু মানে তোমাদের যে আন্দুল এবং আসানসোল এবং দুর্গাপুর, এই যে তিনটে বলা হলো, এই তিনটের কিন্তু নাম কিন্তু দেওয়া থাকবে। এই তিনটে হলো ক্লাস্টার, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তো বলে রাখি বসিরহাট আন্দুল, বাগনান আন্দুল, ঠিক আছে, এবং পাঁশকুড়া আন্দুল এবং মেন আন্দুল, তারপর জয়নগর, মজিলপুর আন্দুল, ক্যানিং আন্দুল, আমতা আন্দুল, কাকদ্বীপ আন্দুল, তাকি হাসনাবাদ আন্দুল, মেছেদা আন্দুল, সাকরাইল আন্দুল। এবার চলে আসবো আমরা আসানসোলে হলো মেন আসানসোল, তারপরে হলো রানীগঞ্জ, তারপরে হলো মুরগাসোল, তারপরে হলো কুলতি, তারপরে হলো বরুণপুর, তারপরে হলো এসবি ঘড়াই রোড, তারপরে হলো জামুরিয়া, তারপরে হলো বৈদ্যনাথপুর, ঠিক আছে, বৈদ্যনাথপুর, তারপরে হলো রূপনারায়ণপুর, তারপরে হলো ভক্তনগর, ঠিক আছে, হ্যাঁ ভক্তারনগর, তারপরে হলো কেন্দা, তারপরে হলো কাজোরা, তারপরে হলো খোটাদিহি, তারপরে মানিকারা, তারপরে মুকুন্দপুর, তারপরে বালিজুরি, তারপরে হলো রানীশায়ার। তারপরে আমরা চলে আসবো আবার দুর্গাপুর লোকেশন, মানে এতক্ষণ অবধি আসানসোল ক্লোজ। এবার চলে আসবো দুর্গাপুরের মধ্যে বেনাচিটি, তারপরে হলো পানাঘর, তারপরে হলো ঘুষকারা, তারপরে আছে আন্দাল দুর্গাপুর। ঠিক আছে, আন্দাল হলো একটা লোকেশন, এটা আন্দুল নয় কিন্তু আন্দাল। তারপরে হলো বিধাননগর দুর্গাপুর, তারপরে স্টেশন বাজার, তারপরে হলো উখড়া, ঠিক আছে, উখড়া দুর্গাপুর, তারপরে হলো ঘালসি, তারপরে হলো তোমাদের ডিশের ঘাট। ঠিক আছে, ডিশের ঘাটটা হলো আসানসোলের মধ্যে পড়ছে,
তো ডিসেনঘরটা হলো আসানসোলের মধ্যে। তো এই যে আসানসোল, দুর্গাপুর এবং আন্দুল, এই তিনটে ইন্টারভিউ কবে কবে আমরা বলে দিলাম। একটু লোকেশন উচ্চারণ করতে হয়তো একটুখানি প্রবলেম হয়েছে, তো বন্ধুরা ক্ষমা করে দেবেন। কিন্তু আপনাদের যাদের যাদের লোকেশন ম্যাচ করেছে তারা কিন্তু এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স হিসেবে দুজনেই আবেদন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটা হলো এক্সিস ব্যাংকের চাকরি। যারা যারা আবেদন করতে চান আপনারা আবেদন করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে দু রকমের ডেজিগনেশন হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখন 3 রকমের ডেজিগনেশন হচ্ছে, ফ্রেশারদের জন্য আলাদা, এক্সপিরিয়েন্সের জন্য আলাদা, আবার যারা 2 বছরের ব্যাংকিং সেলস এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য আলাদা। আর আপনারা এখানে ডিরেক্ট পেরো, মাঝখানে কোনো রকম কোনো থার্ড পার্টি ভেন্ডার, কোনো রকম কোনো কনসালটেন্সি, কোনো রকম কোনো ম্যান পাওয়ার প্রোভাইডার কেউ নেই, ঠিক আছে। আপনারা ডিরেক্ট ইন্টারভিউ দেবেন ব্যাংকের ম্যানেজারের সাথে, এবং তার সাথে আপনারা যদি ইন্টারভিউ যদি ক্র্যাক করতে পারেন তাহলে আপনারা সরাসরি এক্সিস ব্যাংকে চাকরি পাবেন। ফ্রেশারদের জন্য হয়তো কিছু দিনের জন্য ট্রেনিং হতে পারে, ঠিক আছে। ট্রেনিংয়ের জন্য কোনো রকম কোনো চার্জেস লাগে না, কারণ ব্যাংকের এখনও এত খারাপ অবস্থা আসেনি যে ট্রেনিংয়ের জন্য তোমাদের কাছ থেকে চার্জেস নেবে। আর একটা কথা বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস নাই হতে পারে যে দাদা তুমি ওপেন ব্যাংক এরকম চাকরি দিচ্ছ ফেসবুক বা ইউটিউবে, তাহলে বলে রাখি হ্যাঁ বন্ধুরা, এরকমভাবেও চাকরি পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, আমরা কোনো রকম তোমাদের কাছ থেকে কোনো ডিমান্ড করি না, আমরা শুধু একটাই ডিমান্ড করি, ফলো অথবা সাবস্ক্রাইবটা তোমরা করে দিও। তো যাই হোক, এখানে 21 থেকে 30 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারো, কিন্তু যারা ফ্রেশার আছো তাদের বয়স হতে হবে 21 থেকে 25, ঠিক আছে। দেখো, যদি তোমরা ফ্রেশার থাকো তাহলে তোমরা 21 থেকে 25 হবে, এবং যদি তোমরা ফ্রেশার না থাকো, যদি এক্সপিরিয়েন্স থাকো, তাহলে 21 থেকে 30-এর মধ্যে সবাই আবেদন করতে পারো। কিন্তু মাথায় রাখবে, ফ্রেশার থাকলে কিন্তু 25-এর মধ্যে আবেদন করতে হবে। আর 25-এর পরে যদি ফ্রেশার থাকো, 26-27 হয়ে গেছে কিন্তু তুমি ফ্রেশার, জীবনে কোনো কাজ করোনি, তাহলে বলবো ভাই আরও কিছুদিন ওয়েট করে কাটাও, আর কাজই করতে হবে না, ঠিক আছে। তো যাই হোক, ফ্রেশারদের বলে রাখি ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকাটা মাস্ট, ঠিক আছে। বাইক কিন্তু চাইনি, শুধু ড্রাইভিং লাইসেন্স চেয়েছে। যাই হোক, আমি জাস্ট মজা করলাম। এখানে ড্রাইভিং লাইসেন্স থাকাটা মাস্ট, এবং এক্সপিরিয়েন্সদেরও ড্রাইভিং লাইসেন্স থাকাটা মাস্ট, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্সদের কিন্তু এক্সপিরিয়েন্স প্রুফটাও লাগবে, এবং 2 বছরের ওপর যদি আপনাদের ব্যাংকিং সেলস এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে স্যালারি সম্পূর্ণ আলাদা, সেক্ষেত্রে স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। তো ফ্রেশারদের এখানে স্যালারি আছে 13,000 টাকা, ধরে রাখতে পারো 13-14,000 টাকা। যাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এখানে 15,000 টাকা, 16,000 টাকা স্যালারি হয়ে যাবে। কিন্তু যাদের 2 বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে, মানে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করতে চাও, তাদের স্যালারি এখানে হয়ে যাবে একবারে লাফিয়ে 23,000 টাকা। সবকটাই কিন্তু আমি এখানে ইন হ্যান্ড স্যালারি বললাম, ঠিক আছে। 23,000 টাকা, তার সাথে তোমাদের আলাদা করে পিএফআই তো আছেই, ইনসেন্টিভ আছে, সেগুলো আলাদা বিষয়, ঠিক আছে। এখানে তোমাদের ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদেরকে 7001213186 এই নাম্বারে তোমাদের কল করতে হবে। আমি আবারও বলছি, 7001213186 এই নাম্বারে তোমাদের কল করতে হবে। এভরিথিং যদি কোনো কিছু জানার থাকে, যদি আপনারা ফেসবুকে ভিডিও দেখছেন, তাহলে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ফেসবুকে পেজে মেসেজ করুন, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। এবং আমাদের যদি ইউটিউবে যদি আপনারা ভিডিও দেখে থাকছেন, তাহলে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ঢুকে যান। যদি কোনো রকম কোনো ডাউট থাকে আপনারা ওখানে সেটা পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, এখানে তোমাদের এবার কাজ কি, এখানে তোমাদের যে কাজ হবে সেই কাজটা হলো অ্যাকাউন্ট ওপেনিং। এবং হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেনিং তোমাদের করতে হবে, নিজেদেরকেই লিড জেনারেট করে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। ব্যাংক হয়তো কিছু সহায়তা করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তোমাদের নিজেদেরকে নিজেদেরকে লিড জেনারেট করে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে, ঠিক আছে। তো বলে রাখি, এখানে তোমাদের ফিল্ডে ঘুরে সম্পূর্ণভাবে কাজ হবে। এখানে তোমাদের কাঁচা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ওপর তোমাদের কাজ হবে, ঠিক আছে। সব কটা মানে যতগুলো আমি ডেজিগনেশন বললাম সবারই কিন্তু একই কাজ, সব কিছু স্যালারি বেশি এবং একটুখানি পজিশনটা বেশি, এই যা। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করবো। ততক্ষণের জন্য আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, যদি আপনারা ফেসবুক, ইউটিউব যেখান থেকে কিছু দেখছেন না কেন, আপনারা চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একটু শেয়ার করে দেবেন, যাতে অন্য কোনো বেকারদের একটু হেল্প হয়। যদি আপনার যদি দরকার নাও লাগে, অন্যদের হয়তো লাগতে পারে। যাই হোক বন্ধু, চলে এবং জন্য টেকনিক আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।